এই জন্যই বলি তুমি ম্যাজিশিয়ান শুভ। আজ তুমি বুদ্ধিটা না দিলে বাবার কপালে সিঁদুরের টিপটা পরানোই হতো না। থ্যাংক ইউ সো মাচ। এই টিপটা লাগবে কি লাগবে না, এই সাসপেন্সে আমার পেটটা কেমন গুড় গুড় করতে শুরু করে দিয়েছে। এই শুভটাকে না বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। একটা আইডিয়া দিয়ে ইম্পর্টেন্ট কল আসছে ম্যাডাম বলে কেটে দিল ফোনটা। প্ল্যানটা ফেল করলে যে কি করবো সেটাও বললো না। ঠিক আছে, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। এই তো বাবা চশমাটা পরলো, কিন্তু টিপটা কি আদৌ লেগেছে? বেচারি শাওন ভেবেছিল তোর কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলেই ও নাকি তোর সব শত্রুর হাত থেকে তোকে রক্ষা করতে পারবে। কিন্তু ও তো জানে না তোর সবচেয়ে বড় আর অদৃশ্য শত্রু হলো এই রঞ্জিনী মিত্র। তাই যতদিন আমার নজর তোর উপর আছে ততদিন তোর জীবনে যে কিচ্ছু ভালো হবে না বীরু। যতদিন তুই আমার নিয়ন্ত্রণে থাকবি ততদিন শাওনও তোর ধারে কাছে আসতে পারবে না। ওর মনে তোর ভালোবাসা পাওয়ার যে স্বপ্ন আছে সেগুলো সব আমার অন্ধকার কালো ছায়ায় ঢেকে যাবে। বাবা মেয়ের মাঝে আকাশচুম্বী পাঁচিল হয়ে থাকবো আমি। বীরু, হাসছিস কেন তুই? আসছি আমার রাশিফলটা দেখে। লিখেছে আজ আমার ভাগ্য খুব প্রসন্ন। সাময়িক পরিস্থিতি টালমাটাল হলেও বড় কোনো বিপদ আমার হবে না। কোন এক অলৌকিক শক্তি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। রাশিফল কিন্তু ঠিকই লিখেছে দিদি। আমার সমস্ত বিপদের সামনে তোর ভালোবাসাই তো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। তাই শত্রুপক্ষ আমার কি ক্ষতি করবে? হ্যাঁ, শুভ তোমার প্ল্যান কাজ করে গেছে। আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। বীরুর কপালে এই আশীর্বাদী সিঁদুরের টিপ লাগলো কি করে? তবে কি শাওন? পিসিমণি, বাবার কপালে সিঁদুরের টিপটা দেখে বেশ চমকে গেছো তাই না? কি হলো রে দিদি? কি রে, কি হয়েছে আমাকে বল। না না, তুই রাশিফলের কথা বলছিলিস না, সেটা নিয়ে ভাবছিলাম। না না, ভাবা ভাবি তো কিচ্ছু নেই। তুই দেখবি আজকের প্রেস কনফারেন্সটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হবে, খুব খুব লাভজনক হবে। শোন, এটা আমার রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করে দেবে। দেখ, বিরোধীরা আমার এগেনস্টে যতই কনস্পিরেসি করুক, তোর ভালোবাসা আছে, সব বিপদ থেকে সে আমাকে আগলে রাখবে। তুই দেখে নিস। জাস্ট আ মিনিট। এই জন্যই বলি তুমি ম্যাজিশিয়ান শুভ। আজ তুমি বুদ্ধিটা না দিলে বাবার কপালে সিঁদুরের টিপটা পরানোই হতো না। থ্যাংক ইউ সো মাচ।